হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স ফোরাম। আজ থেকে আমরা ক্লাস 11 স্টার্ট করছি। ওকে, তো তোমরা জানো তোমাদের সিলেবাস চেঞ্জ হয়েছে, তোমাদের এক্সামের যে সিস্টেম ছিল সেটা চেঞ্জ হয়ে এখন সেমিস্টার সিস্টেম চলে এসেছে। মানে সারা বছরে তোমাদের দুটো পরীক্ষা হবে, একটা সেমিস্টার 1 একটা সেমিস্টার 2। আবার 12-এ যখন তোমরা যাবে তখন তোমাদের আবার দুটো হবে, একটা সেমিস্টার 1 একটা সেমিস্টার 2, বা সেটাকে আমরা এরকম বলতে পারি যে সেমিস্টার 3 সেমিস্টার 4 এরকমও হতে পারে। যাই হোক, তো এই যে সিস্টেম চেঞ্জ হয়েছে তার কারণ কি না, হতে পারে সর্বভারতীয় যে সমস্ত পরীক্ষাগুলো আছে বা যে সমস্ত এন্ট্রান্স এক্সামগুলো আছে, সে নিট যেই যাই থাকুক না কেন, এদের সঙ্গে এই পরীক্ষাগুলোর সঙ্গে তাল মেলানোর জন্যই এই সিস্টেমটা হচ্ছে কি চেঞ্জ হয়েছে, যেটা খুব ভালো। আগে আমাদের যে পড়ার সিস্টেম ছিল, আমাদের যে পরীক্ষার সিস্টেম ছিল, তাতে কি আসতো, অনেক বড় কোশ্চেন আসতো, আমাদের মুখস্থ করতে হতো, প্র্যাকটিস করতে হতো। কিন্তু এন্ট্রান্স যে এক্সামগুলো হয় সেখানে কি সবই এমসিকিউ। তো এই জন্যই আমাদের এখন কি করা হয়েছে না, সেমিস্টার সিস্টেম হচ্ছে কি করে দেওয়া হয়েছে। এখানে আমাদের যদি পরীক্ষার যে সিস্টেম, কোশ্চেন যে প্যাটার্ন, সেটাও আমরা দেখতে পাচ্ছি কেমন করা হয়েছে না, বেশি এমসিকিউ আনা হয়েছে, যাতে আমরা ওই সমস্ত পরীক্ষায় আগের থেকে যাতে আরো বেশি ভালো রেজাল্ট করতে পারি, আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টরা যাতে আরো বেশি ভালো রেজাল্ট করতে পারে, সেই জন্যই হচ্ছে কি আমাদের এই সিস্টেমটাকে হচ্ছে কি চেঞ্জ করা হয়েছে। এটা খুবই ভালো। আর যেহেতু এই সিস্টেমটা চেঞ্জ হয়েছে, যদি ভালো করে তোমরা দেখে থাকো, দেখবে আমাদের 11-এর যে ফার্স্ট যে সেমিস্টার আছে সেখানে সবই হচ্ছে কি এমসিকিউ। যদি এই এমসিকিউ থাকে তাহলে আমরা পড়বো কেমন করে? আমাদের যে এখন পড়ার সিস্টেমটা হবে কেমন না, বেশি কনসেপ্ট বেসড আমাদের পড়তে হবে। ওকে, কনসেপ্ট আমাদেরকে বেশি করে বুঝতে হবে। আগে যখন আমরা দেখতাম পরীক্ষা দিতাম, এর ঠিক আগের ইয়ার অবধি বা এবছর যারা 12 পরীক্ষা দেবে, এই বছর মানে হচ্ছে গিয়ে 24-25-এ যারা 12 পরীক্ষা দেবে, ওদের জন্য কিন্তু এই আমাদের সিস্টেমটা কোনো চেঞ্জ করা হয়নি, ওটা আগে যা ছিল সেটাই। এই বছর যারা 11-এ উঠলো ওদের জন্যই চেঞ্জ। তো তোমাদের যদি আমি প্রথম যে সেমিস্টারের কথা বলছি সেখানে বেশি এমসিকিউ আছে, তাহলে আমাদের আগে যে সিস্টেম ছিল সেখানে কি হতো না, অনেক বড় কোশ্চেন ছিল। সেই বড় কোশ্চেনের জন্য আমাদের বড় বড় থিওরি মুখস্থ করতে হতো, কিন্তু এখন ওই থিওরি না মুখস্থ করলেও চলবে, বুঝতে হবে খুবই ভালো করে, তার কনসেপ্ট মনে রেখে তোমাকে এমসিকিউ সলভ করতে হবে। যেমন ধরো হচ্ছে কি তোমাকে আগে যেমন যেমন কোশ্চেন আসতো সেটা কেমন আসতো, যেমন তোমাকে বলো নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি বিবৃত করো এবং তার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন লেখো, ঠিক আছে? তো আমাদের তার বিবৃতি লিখতে হতো, তার ইকুয়েশন লিখতে হতো। হয়তো এখন কেমন আসবে কোশ্চেনটা, তোমাকে বলে দিল নিউটনের দ্বিতীয় গতিসূত্র কোনটি বলো, দিয়ে নিচে 4টা ইকুয়েশন দিয়ে দিল, কোনটি সঠিক বলো। এটা আমি একটা ইজি কোশ্চেন বললাম, এরকম টাইপের। তার মানে কি আমাদের কনসেপ্ট বেসড পড়াশোনাটা বেশি করে হচ্ছে গিয়ে করতে হবে।